নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। আজকে আটা দিয়ে তৈরি করব আমি একটা মোমোর রেসিপি। ময়দা অনেকে পছন্দ করে না, কিন্তু আটাটা খুব হেলদি এবং এই আটা দিয়েই তৈরি করব মোমো। তাহলে দেখতে থাকুন। এছাড়া আরও কিছু সবজি কেটে নিয়েছি আমি। এখানে আছে বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এই সমস্ত সবজি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এবং তার সঙ্গে নিয়েছি কিছুটা চিকেন। এই চিকেন দিয়ে একটা মোমোর তৈরি করে আপনাদের দেখাবো। মোমো ছাড়াও আমি তৈরি করব স্যুপ, একটা চিকেন স্যুপ তৈরি করব। তার জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি তৈরি করব একটা স্যুপ। তাহলে চলুন, সব আমার গোছানো হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানাবো। মোমো তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বাটার এবং দিয়ে দিচ্ছি এই চিকেনের পিসটা। দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে তারপর ছাড়িয়ে নেব। চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট সিদ্ধ করে ফেরত আসছি। ঠিক 2 মিনিট পরে ফেরত আসলাম। ঢাকাটা খুলছি। চিকেনটা আমার সিদ্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ছাড়িয়ে দেখাবো। সিদ্ধ করার জল সমেত চিকেনটাকে আমি বাটিতে ঢেলে দিলাম। এই জলটা দিয়ে আমি স্যুপ তৈরি করব। তাহলে চলুন শুরু করি। সিদ্ধ করা চিকেনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার চলুন বাকি রান্নাটা শুরু করি। চিকেন স্যুপটা আগে রেডি করে নিই। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছুটা সাদা তেল। খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম, কারণ এর মধ্যে বাটার দেয়া হবে। দিয়ে দিচ্ছি আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি গাজর, টমেটো আর ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা চিকেনের জলটা।
ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই ছোট 1 চামচ চিলি সস। আর দিয়ে দিচ্ছি এই কিছুটা চিকেনের টুকরো যেগুলো সিদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, গুলে রেখেছি জলে, সেটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ আছে। চিকেন, সবজি, মশলা সবই আমার দেয়া হয়ে গেছে। এবার একটু এটাকে সিদ্ধ করতে হবে, তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি 2 মিনিট পরে। সমস্ত সবজি, চিকেন সবকিছু দেয়া হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসলাম। আমার সমস্ত সবজিগুলো প্রায় 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রেডি হয়ে গেছে স্যুপটা। এই স্যুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ। এছাড়া দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ভিনিগার নেই, আপনারা ভিনিগার থাকলে 1/2 চামচ ভিনিগার দিতে পারেন। এছাড়া দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখার গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটু বাটার। আমার স্যুপটা রেডি হয়ে গেল। এবার চলুন বাকি রান্নাটা শুরু করি। মোমো তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মোমোর ভেতরে পুরটা আমি রেডি করব। দিয়ে দিলাম কড়ার মধ্যে সাদা তেল। একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কুচনো রসুন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি আর গাজর। সব সবজিগুলো একবারে আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে নরম হয়, তার জন্য। 1 মিনিট পরে ফেরত আসছি। 1 মিনিট পরে ফেরত আসলাম। এবার দিয়ে দেবো আমি এই সিদ্ধ করে রাখা চিকেনটা। দিয়ে দিচ্ছি 1/2 মতো ম্যাগি মশলা।
দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা অনেক দেয়া আছে। এক মিনিট পরে ফেরত আসলাম। চিকেন আর সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোমো তৈরি করব। মোমোর ভেতরে যে পুরটা সেটা একেবারে রেডি, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফেরত এসে দেখাচ্ছি। মোমো তৈরি করার জন্যে চিকেন স্যুপ আর ভেতরকার পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নিয়ে নিলাম 1 বাটি আটা। এই আটাটাকে আমি ভালো করে মেখে নেব। এই আটা দিয়েই তৈরি করব আমি মোমো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা বাটার, 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি মেখে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে বাটারটা। এবার আমি জল দিয়ে এটাকে শুকনো করে মেখে নেব। একদম শুকনো করে আমি আটাটাকে ভালো করে মেখে নিলাম। এবার এর থেকে একদম ছোট ছোট করে এরকম লেচি করতে হবে। লুচির মতো করে আমার সমস্ত মোমোর লেচিগুলো গোল করে পাকিয়ে নেওয়া হলো। এবার চুলুর বেলে এটাকে মোমোর শেপ দেব।
এইভাবে আমি প্রথমে বেলে নিচ্ছি, তারপরে করে দেখাচ্ছি, শেপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 4টে বেলে নিলাম, এগুলোকে আগে শেপ দিয়ে নিই, তারপরে বাকিটা করে দেখাচ্ছি। চিকেন আর সবজির পুরটা আমি দিয়ে দিলাম। একটা ডেচকির মধ্যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা এই ফুটো থালা দিয়ে দিলাম। এবারে এর উপরে মোমোগুলো সিদ্ধ করব। সমস্ত মোমোগুলো আমি সাজিয়ে দিলাম, ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিট সিদ্ধ হোক, তারপরে নামিয়ে আবার দেখাবো। 5 মিনিট পরে ফেরত আসলাম। আমার মোমোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট পরে আবার ফেরত এসে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে দেখাচ্ছি। তৈরি করলাম আটা দিয়ে চিকেন মোমো। রেসিপিটা আপনারা দেখলেন, এই যে তৈরি হয়ে গেছে। আর বানালাম সঙ্গে চিকেন স্যুপ। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।